মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলের কাজ শেষ করার পর কীভাবে সেভ করবেন। বেসিক্যালি উপরে বাম পাশে যাবেন, দেখবেন এখানে ফাইল নামে একটি অপশান আছে, ফাইলে ক্লিক করেন, তারপর দেখবেন সেভ অ্যাজ নামে অপশান আছে, ক্লিক করেন, তারপর কোথায় সেভ করতে চান ওটা সিলেক্ট করার জন্য ব্রাউজ করেন। মনে করেন আমি ডেস্কটপে সেভ করতে চাই, সো ডেস্কটপ ক্লিক করলাম। এরপর আপনি ফাইলের নাম দেন, কিভাবে ওয়ার্ড এর ফাইল সেভ করতে হয়, সো আমি নাম দিলাম ফাইলের। এরপর সেভ অ্যাজ টাইপ, তো ওয়ার্ড ডকুমেন্ট হচ্ছে যেই ডকুমেন্ট আপনি কাজ করেছেন ওই ফর্মেটেই সেভ হয়ে যাবে। সো ফার্স্ট আমরা এই ডকুমেন্টে এইভাবে সেভ করি, ওয়ার্ড ডকুমেন্ট সেভ। তো দেখেন আমি যদি মিনিমাইজ করি, আমাদের এই যে কীভাবে ওয়ার্ডের ফাইল সেভ করতে হয় ডকুমেন্টে সেভ হয়ে গেল। এখন দ্বিতীয় যে জিনিস খুবই লাগে সেটা হচ্ছে পিডিএফ। অনেক সময় আপনি চান না যে আপনার ফাইলটা কেউ এডিট করুক, কিংবা অনেক সময় সিভি মানুষ চায় যে পিডিএফ, কারণ পিডিএফটা অনেকটা প্রফেশনাল ফর্ম্যাট, ঠিক আছে, সেভ করার। আপনি পিডিএফ হিসেবে যদি আপনার ওয়ার্ড ডকুমেন্টে সেভ করতে চান, ফাইলে যাবেন, এগেইন উপরে বাম পাশে ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, ফাইলের নাম দিবেন সেভ করার পিডিএফ ফাইল, আপনার যেই নাম দরকার আপনি ওইভাবে নাম দিবেন। এরপর সেভ অ্যাজ টাইপ, ফাইল নেম কিন্তু আপনি নিজের মতো দিবেন, আর সেভ অ্যাজ টাইপ আপনার যেটা লাগে। তো আপনি যদি পিডিএফ লাগে পিডিএফ সিলেক্ট করলেন, এরপর সেভ দিলেন, আমাদের পিডিএফ হয়ে গেল। এই দেখেন পিডিএফ হিসেবে আমাদের কিন্তু এই ফাইলটা সেভ হয়ে গেল। আমি যদি অফ করি, দেখেন আমাদের ডেস্কটপে এই যে পিডিএফ ফাইল হিসেবে জিনিসটা সেভ হয়ে গেছে। ফাইনালি আরেকটা জিনিস দেখাই, আপনার এগেইন ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ব্রাউজ, এখানে খালি পিডিএফ না, কিন্তু এখানে আরও অনেকগুলো দেখছেন, আর অনেকগুলো ফর্ম্যাট আছে। তো আপনি যদি কোনো ডেডিকেটেড ফর্ম্যাট লাগে ওই ফর্ম্যাটের অনুযায়ী আপনি সেভ করে রাখতে চান। ইউজুয়ালি আমরা পিডিএফ কিংবা ওয়ার্ড 97/2003, কারণ অনেকগুলো ওয়ার্ড ফাইল অনেক কম্পিউটারে চলে না, তাদের আপডেট করা থাকে না। সো অনেক ক্ষেত্রে ওয়ার্ড 97/2003 ফর্ম্যাটে সেভ করা লাগে, যেন সব কম্পিউটারে জিনিসটা ওপেন হয়, ঠিক আছে। আর নাহলে প্রফেশনালি আপনি পিডিএফ পাঠাবেন, আর যদি মনে হয় যে আপনি ফাইলটা পাঠাবেন অন্য কেউ কাজ করবে, তাহলে আপনি ওয়ার্ড ডকুমেন্টে ফাইলটা সেভ করে তারপর ফাইলটা সেন্ড করবেন। এই হচ্ছে ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করার মেইন কাহিনী। এবং আপনি সেভ করার আগে যদি দেখতে চান যে ফাইলের সাইজ কত, কারণ অনেক সময় বলে যে 5 মেগাবাইটের বেশি হলে হবে না, 15 মেগাবাইটের বেশি হলে হবে না, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর দেখবেন যে নিচে, একদম নিচে অপশানস আছে, অ্যাকাউন্ট, ফিডব্যাক, এইগুলো আছে, আর উপরে আছে ইনফো। তো আপনি ইনফোতে যাবেন, ইনফোতে যাওয়ার পর দেখেন এই যে এইখানে আপনার ফাইলের সাইজ দেওয়া আছে, ফাইলের সাইজ হচ্ছে 186 কিলোবাইট। সো আপনার যদি 1 মেগাবাইটে কম লাগে তাহলে এটা আপনি দিয়ে দিতে পারবেন। সো দ্যাটস অ্যাবাউট ইট।